50,000 টাকা দিলে ভোটার লিস্টে নাম, টাকার বিনিময়ে বাংলাদেশি পরিবারকে ছাড়। বাগদার বয়রার বিএলওর বিরুদ্ধে টাকায় রফার অভিযোগ। সেই টাকা চাওয়ার অডিও ভাইরাল হতেই শোরগোল। সেই ভাইরাল অডিওটা একবার শুনবো। এই পাঁচটা একটু কমসম করা যাবে না ভাই? একটা কথা বলছি শোন, 12 করে করেছে আমার চোখের সামনে, 5টা 50 লোকের ফাটকাট কথা, ঠিক আছে? সস্তা মনে করো, 4জন রয়েছে। শোনো, এই ইয়ারও এমও মানে মাইক্রো অবজারভার প্লাস ডিইও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, এত ভয়ঙ্কর অভিযোগ, যে দুটো কণ্ঠ আমরা শুনতে পেলাম অডিও ক্লিপিংসে, কারা কারা, কাদের গলা সেগুলো? দেখো রিনিতা, একদমই উত্তর 24 পরগনার বাগদাতে এই অডিও ভাইরাল হয়েছে এবং যে অডিও নিয়ে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। অডিওতে রীতিমতন শোনা যাচ্ছে যে 5টি ভোট টিকিয়ে রাখার জন্য তাদেরকে 50,000 টাকা দাবি করা হচ্ছে, প্রত্যেক ভোটের জন্য 10,000 টাকা করে দাবি করা হচ্ছে। এবং এই অডিও ভাইরাল হতেই এই অডিও ক্লিপিং দিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন, ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর। এবং দুলাল বর অভিযোগ করছেন যে এই যে কথোপকথনের অডিও পাওয়া গেছে, সেখানে এক ব্যক্তি হচ্ছেন 120 নম্বর পার্টের বিএলও, যার নাম মণিশঙ্কর মণ্ডল, চন্দ্রকান্ত মণ্ডল, এবং অন্য ব্যক্তি অর্থাৎ যারা ভোট রাখার জন্য কথা বলছেন তাদেরকে তিনি দালাল আখ্যা দিয়েছেন, যে দালাল সঙ্গে কথা বলছেন বিএলও। এবং সেই অডিওকে তিনি উদ্ধৃত করে রীতিমতন ইমেল মারফত নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন দুলাল বর, জানিয়ে চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে এই অভিযুক্ত বিএলও দাবি করেছেন যে এই অডিও ক্লিপিংসের সত্যতা তার জানা নেই, তিনি এরকম ধরনের কোনো কাজ করেননি, এটা ভিত্তিহীন অভিযোগের মতন করেছেন। এখন এআই এর যুগে এরকম ভিডিও করে তাকে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এরকমই কিন্তু দাবি করেছেন। অন্যদিকে যে ব্যক্তিদের বিরুদ্ধে দুলাল বর নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন, যে যাদের সঙ্গে এই বিএলওর কথা হচ্ছিল, সেই পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। পরিবারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে তারা দীর্ঘদিন ধরেই এখানকার ভোটার, 2002 সালে তাদের ভোটার তালিকায় নাম রয়েছে। সেক্ষেত্রে এই ধরনের টাকা দিয়ে ভোট রাখার কোনো কথা তাদের সঙ্গে হয়নি, তেমনি কিন্তু দাবি করেছেন। অন্যদিকে এই বিষয়ে বাগদার ভিডিও জানিয়েছেন যে প্রশাসনিক তরফ থেকে তার কাছে এখনো কোনো অভিযোগ পত্র জমা পড়েনি, বা নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত বাগদা ভিডিওর কাছে এই বিষয়ে কোনো তথ্য বা রিপোর্ট চাওয়া হয়নি। এ বিষয়ে যদি রিপোর্ট চাওয়া হয় অবশ্যই তিনি সেই বিষয়টিকে খতিয়ে দেখবেন, তেমন কিন্তু জানিয়েছেন বাগদার ভিডিও অখিল মণ্ডল। অনিন্দিতা, কি বলছে অভিযুক্ত ভোটার এবং তারই পাশাপাশি ভিডিও, তিনি কি বলছেন শোনাবো। এই বিষয়টি তো আমি সেরকম কোনো কিছু জানি না, এরকম কোনো কথা আমাদের সঙ্গে বিএলওর সাথে হয়নি। না, আমি তো কাউকে কিছু বলিনি। 2002 সালে আমার নাম নেই, আমার দিদিমার নাম আছে এখানে, আমাদের পাশে ভাই, আমরা এখানে জন্মসূত্রে এখান থেকে আসি। আমার জন্ম 1989 সালের থেকে। হ্যাঁ, বাবা মার নাম আছে, বাবা মার সমস্ত ডকুমেন্টস আছে। গত 19শে ফেব্রুয়ারি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, নপাড়ার 120 পাটের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল, তিনি ওই গ্রামেরই জনৈক ইসমাইল মণ্ডল, তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে 5টা ভোট করে দেবেন, বিনিময়ে তিনি 50,000 টাকা নেবেন। এবং সেই অডিও কথোপকথনও আমাদের কাছে আসে। ভারতের নির্বাচন কমিশনকে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম, সত্যি যদি বিএলআর এই ধরনের কার্যকলাপে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। অভিযোগ বিভিন্ন রকম করতে পারেন, কিন্তু এরকম ধরনের কোনো বিষয় হয়নি, বা কোথায় উনি কি অডিও পেয়েছেন আমি জানিও না। আজ এআই এর যুগে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটা আমার দায়িত্ব নয়, সেটা তদন্ত করার যাদের দায়িত্ব তারা করবে। আমার এ বিষয়ে কিছুই বলার নেই, কারণ এ ধরনের কোনো কথাবার্তা হয়নি বা এর কোনো ভিত্তিই নেই, ভিত্তিহীন একটা অভিযোগ। এ বিষয়ে যারা তদন্ত করে তারা তদন্ত করুক।